মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিবর্গ, মঞ্চের সামনে লক্ষ লক্ষ মানুষ, সকলকে আমার সালাম, আদাব, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ জানাই। প্রায় 1 মাস ব্যাপী অপেক্ষা। আপনারা জানেন যে গত 4 ডিসেম্বর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল দলের চেয়ারপারসন এবং তার দলের একজন কলকাতার মেয়র, আরবান দপ্তরের মন্ত্রী জনাব ফিয়াদ হাকিমকে দিয়ে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমার রেজিনগরে বাড়ি, আমি কেন বেলডাঙ্গায় মসজিদ বানাতে যাব? তো রেজিনগরে বাড়ি, বেলডাঙ্গায় মসজিদ করা যাবে না। এটা কোন সাংবিধানিক কথা? কোন মুসলিমের কোরআন হাদিসের কথা? ভারতবর্ষের যে কোনো প্রান্তে মুসলমান তার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর, মসজিদ বানাতে পারে, পারে কি পারে না? তাহলে এই যে ক্রস মুসলিম, ক্রস কেন বলছি? এই জনাব ফিয়াদ হাকিমের বাবা বাড়ি ছিল বিহারের গয়াতে। ওনার মা ছিল একজন হিন্দু রমণী, হিন্দু মহিলা। তিনি আর পৃথিবীতে নেই, মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন। তাহলে মা হিন্দু, বাবা মুসলিম, ওই জন্য ক্রস বললাম। অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু। তিনি আমাকে সাসপেন্ড করার সময় এই মুর্শিদাবাদ জেলার একজন মন্ত্রী, যার কোনো কাজ নাই, কোনো ফাইল নিশ্চিত করতে পারেন না, তার দপ্তরের মাথায় বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্নেহধন্য অরূপ বিশ্বাস মহাশয়, পাওয়ার মিনিস্টার। তার এমওএস হচ্ছেন আকরুজ্জামান। আমি একবার আমার এক নিকট আত্মীয়, এক বোন, মালদা ইংলিশ বাজারে বিয়ে হয়েছে। এই পাওয়ার দপ্তরে তিনি উচ্চ পদে আসীন আছে, একই জায়গায় পোস্টিং আছে।